এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খালি পায়ে আসলাম, খালি পায়ে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ আমি এদিকে মা, ওইদিকে দিদুন সবাই মিলে সাজুগুজু করে বেরিয়ে গেছি। আজকে হচ্ছে শীতলা পুজো, তো ওখানেই যাওয়া হচ্ছে। তো ওইদিকে মায়ের হাতে পুজোর সব সরঞ্জাম, ফল ফুল, আমার হাতে দুধ আর মায়ের শাড়ি, আর দিদুনের ব্যাগেও কিছু আছে। ওইটা আসছে। চলো, আমাদের ওইদিকে শীতলা পুজো মানে আমাদের পাড়াতে তো সেরকম পুজো হয় না, শুধুমাত্র এই সরস্বতী আর কালী ছাড়া। সরস্বতী, হ্যাঁ, এই রাস্তাতে তো সেটা দেখতেই হবে, কারণ কুকুরে পায়খানা করে রাখে। হ্যাঁ, আমাদের ওখানে শুধু সরস্বতী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এগুলো হয়, বাট শীতলা পুজো ডোমকলে হয়, সেটা একটাই হয়। আর আজকে হচ্ছে শীতলা পুজো, আর কালকে হচ্ছে রামনবমী, রাম পুজো। তো এখানে শুনছিলাম দুটো পুজোই নাকি খুব বড় করে হয়। তো চলো, আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। বলো। হ্যাঁ, দিদুন বলছে আমার এই আজকে উদ্বোধন হচ্ছে। কোথায় বলো? এগুলো তো দোকান বসে। ওই তো মন্দিরে চলে এসেছি। এটা হচ্ছে আমার প্রথম পুজো বলতে পারো শ্বশুর বাড়িতে। তো এখন মন্দিরে চলে এসেছি আমরা। এসেই যা যা মানে যেগুলো নিয়ে এসেছিলাম পুজোর জন্য সেগুলো এখন জমা দেওয়া হচ্ছে। জমা দিলে ওরা একটা টোকেন দিচ্ছে, সেই টোকেনটা কিন্তু রাখতে হবে। যখন পুজো শেষ হয়ে যাবে তখন টোকেনটা দেখালে ওরা সেই আবার মানে ওই যেটাতে করে নিয়ে এসেছিলাম আমরা, মা তো বড় একটা গামলা নিয়ে গেছিলো, ওইটা আবার ফেরত দেবে। আজকে হবে পুজোর পরে। তো এখন পুজোর যে ডালাগুলো হয় সেগুলো দিয়ে গেল। পুজো টুজো হওয়ার পর পরে আবার ঘন্টাখানেক পর মা বললো আবার আসবে। এখন শুধু জোগাড় করছে। ও আচ্ছা, আমি বুঝতে পারি ক্যামেরাটা অন ছিল। এতক্ষণে যাচ্ছ? খেয়ে দিয়ে আসবে, চলো যাও, তাহলে পরে আবার আসবো। হয়ে গেছে তো আবার আসবো। না, এটা বলি এখন ফাঁকা আছে, চলো খেয়ে দিয়ে পরে আসবে। হ্যাঁ, তো মামু আবার বাড়ি গিয়ে পরে সবে ঘর বসাচ্ছে। কবে এলো প্রিয়াঙ্কা? আমি পরশুদিন যাচ্ছে আর আসছে, জানি ওখানে অ্যাকচুয়ালি মেকআপের কাজগুলো করছে, তো এই মাসে যেমন 3টে কাজ আছে, আবার যেতে যাও। একদিন বলছে আমাকে মাঠে, এইটা প্রিয়াঙ্কা আমাকে, আমি তখন আসছি ওর সাথে কথা বলছি। ওকে তো শুরু থেকে আমরা ভালোবাসি, ও আমাদের ভালোবাসার মানুষ শুরু থেকে। আরে পূজা, আরে যাচ্ছে ওদের ভিডিও করে চিনতে পারবে না, কেন চিনতে পারবে না? হ্যালো, আচ্ছা পুজোটা দিয়ে আসবো। মেয়েটা ভীষণ মিষ্টি দেখতে, কিন্তু কি সুন্দর। সেদিন আমার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, ছোট বউ। ঘন্টাখানেক পর আবার যাবো কারণ বাড়িতে গিয়ে একটু রেসিপি। হ্যাঁ, সামনে ক্যামেরা আছে তো সেই কারণে বাহাতে মনে হয়। হ্যাঁ, অনেকে তোমরা আমার বলে যে দিদি তোমরা কি সবাই বাহাত দিয়ে খাও? তো না, এটাই হচ্ছে আমার ডান হাত, যেহেতু ফ্রন্ট ক্যামেরা হচ্ছে সেই কারণে বাহাত।
তো এই যে কালকে রাত্রের ভাত রান্না করা ছিল, ভালো আছে ভাতগুলো, মানে ভালো ভাতের মধ্যে জল দেওয়া হয়েছে। দুপুর যেহেতু আজকে রান্না করতে নেই, সেই কারণে কালকে রাত্রে রান্না করে রেখেছে, তোমাকে বলেছিলাম। আর ওই দুপুরবেলায় ঠান্ডা ভাতে জল দিয়েই ভালো লাগবে, তাই জল দেওয়া। রান্নাই হবে না। হ্যাঁ, আজকে রান্নাই হবে না। রাত্রিবেলায় কি হবে? রাত্রিবেলা হবে বুঝে সব হয়ে গেল। ও আচ্ছা, তোমাকে নারকেলের মধ্যে দিয়ে দেবো? হ্যাঁ আচ্ছা, অম্বল হবে। খাওয়া দাওয়া করে ওইটুকু টাইম রেস্ট নিচ্ছিলাম, ওতেই এত ঘুম পেয়ে যাচ্ছিল। একে তো পান্তা ভাত খেয়েছি, তার উপরে এই দুপুরবেলা, ভর দুপুরবেলা এমনি ঘুমের টাইম, তারপরে পান্তা ভাত খাওয়ার কারণে আরো বেশি ঘুম পাচ্ছে। মা বললো চলো এদিকে, আমি দিদুন আসছি। আর মা জুতো পরে এসেছিল ভুল করে, আবার জুতোগুলো বাড়িতে রাখতে গেল, তো বললো তোমরা এগো, আমি আসছি। আর আজকে এখানে শুধু শীতলা পুজো হচ্ছে না, এখানে শীতলা পুজোর সাথে সাথে মনসা পুজো, আর এই যে গাছটা এটা দেখতে পাচ্ছ, এটা বলছে ওলা বিবির পুজো। তো এখানে আরও 4-5 রকমের পুজো একসাথেই হয়। তো ওলা বিবির পুজো এর আগে আমি শুনেছিলাম, বাট সেভাবে দেখিনি, কিন্তু আজকে দেখলাম। আর এই যে দেখো, এই যে ডালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটা ফ্যামিলি থেকে এসেছে। শেষ পর্যন্ত এই পুরো যেটা ঘেরা আছে পুরোটা ভর্তি হয়ে গেছিলো। আমি জাস্ট অবাক হয়ে গেছি যে এত পরিমাণে মানুষের ভিড় হয়। মানে সবাই প্রথমে কি করছিল, এখন পর্যন্ত দিয়ে যাচ্ছে, দেখো লাইন দাঁড়িয়ে। তো প্রথমে মানে সবাই এসে ডালাগুলো দিয়ে আবার বাড়ি চলে যায়, তারপর পুজো যখন শুরু হয় বা পুজোর শেষ মুহূর্তে, তখন সবাই আবার আসে। আর এই যে কিছু মানুষ দেখছো এখানে গন্ডি কাটছে, মানে এরা মানত করেছিল, সেই মানতটা পূরণ হলে তারপর মায়ের কাছে, মানে এইভাবেই মানত করে যারা মানত করে এরকম, যে এটা পূরণ হলে এরকম গন্ডি কেটে আসবে বা কিছু, মা যেটা বলছিল। তো ও গন্ডি কাটা হয়েছে, তারপর পাঠা বলি হয়েছে। পাঠা বলির সময় অবশ্য আমি ছিলাম না, আমি বাড়ি চলে গেছিলাম, পরে আবার এসেছি। আর এসেই দেখি এত পরিমাণে ভিড়, মানে আমি শেষ মুহূর্তে গেছি, সব হয়ে গেছে তারপর ডালাটা নেওয়ার সময়। তো এত পরিমাণে ভিড় ছিল, জাস্ট দেখো, যখন ডালাগুলো নেওয়ার সময় হলো, পুরো মানে বর্ডার দেওয়া আছে, চারিদিকে বাঁশ দিয়ে ঘেরা রয়েছে, চারিপাশের সবাই মানুষ হুমড়ি খেয়ে পড়ছে, মানে আমার টাগে দাও, আমার টাগে দাও, এরকম একটা ব্যাপার। তো আমাদেরটা যেহেতু এক ধারেই ছিল, তো একজনকে টোকেনটা দিয়ে সে মানে উনি তাড়াতাড়ি দিয়ে দিয়েছেন। আর বাড়ি আসার সময় অনেকের সাথে দেখা হয়েছিল, মানে মায়ের পরিচিত, ওখানে তো আমি কাউকে চিনি না। আর ইনি মানে যাকে দেখছো তোমরা পাশে, উনি হচ্ছে মায়ের বান্ধবী। মানে মা বলছে গলায় গলায় মানে মিল যেরকম থাকলে যেরকম হয় বান্ধবী, সেরকম হচ্ছে বান্ধবী মায়ের ওটা। তো তারপরে বাড়িতে গিয়ে ডালাগুলো রেখে তারপর আবার এসেছিলাম আইসক্রিম খাওয়ার জন্য। মা বললো চলো সবাই মিলে আইসক্রিম খেয়ে আসি। তো ওখানে আইসক্রিম খেয়ে বাড়ির সবার জন্য পাপড়ি চাট নিয়ে মানে তারপর বাড়ি চলে এসেছি। তো রাত্রের রান্না করছি, ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, মুগ ডাল করবো আর মাছের তরকারি করব। মাছের তরকারিটা অবশ্য আমাদের জন্য, মা খাবে না, মায়ের জন্য আলাদা করে মুগ ডাল আর আলু সেদ্ধ করা হয়েছে, করছি আর কি, সেটা দিয়ে হয়ে যাবে। তো যাই হোক চলো, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে।